আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মাঠখোলা বাজারবাসী, আমি সৈয়দ সাহাক মোহাম্মদ আবুল খায়ের। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটপাখা মার্কার সমর্থিত প্রার্থী। এই বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট থানার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের কল্যাণে, ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করতেছি। সবাই দোয়া চাই। আমরা যে আদর্শ নিয়ে কাজ করতেছি, ইসলামী আদর্শ, বাংলাদেশে যে পশ্চিমা ডেমোক্রেসি আদর্শ দিয়ে যে প্রচলিত আইন দিয়ে দেশ পরিচালিত হয়েছে, এই প্রচলিত আইন বা এই ব্যবস্থা পরিপূর্ণভাবে ফেল হয়েছে। ৫ বছরে এই বাংলাদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদেরকে বিভিন্ন ধরনের গুন্ডা পান্ডা উপহার দিচ্ছে। আমাদেরকে দেশে ইয়েবাবদি, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, এরকম খুন, ধর্ষণ এবং দর্শক নেশাখোর। আমাদের সমাজটা মদ, গাঁজা, ইয়েবা, ফেন্সিডিল, ইনোকটিন, মরফিন, প্যাথেরিন, এই জাতীয় বিষাক্ত বিভিন্ন ধরনের মাদক দ্রব্য দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। এই কুলুষিত সমাজকে এবং নোংরা রাজনীতি, যেই রাজনীতির মাধ্যমে একদল আরেক দলকে খুন করে, প্রতিপক্ষকে প্রতিযোগী মনে না করে শত্রু মনে করা হয়, রাজনীতি হতে পারে না। এই রাজনীতি একদল ক্ষমতায় গেলে আরেক দল ঘরে ঘুমাতে পারে না। মামলা, পেশি শক্তির চক্ষু রাঙ্গানি, এই বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতি আমরা সমাজ থেকে দূর করতে চাই। এই সুন্দর সমাজ গঠন করার জন্য ইসলামী আদর্শের কোন বিকল্প নাই। ইসলাম এমনই এক আদর্শের নাম, ইসলাম মানেই হলো শান্তি। প্রত্যেকটা মানুষের জন্য শান্তি, প্রত্যেকটা জাতির জন্য শান্তি, হিন্দুর জন্য শান্তি, মুসলমানের জন্য শান্তি, কিন্তু মানুষের জন্য শান্তি না, কুকুরের জন্য শান্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার শাসন আমলে যদি ফোরাতের কিনারায় একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাত খাওয়ার পরে ঝুটা কাটা পানিতে ফেলানো ইসলামী শরিয়াতের বিধানে মাকরু, কারণ এই ঝুটা কাটা হলো পিপিলিকার খাদ্য, কুকুর বিড়ালের খাদ্য। যদি পানিতে ফেলানো হয়, খাদ্য নষ্ট হয়ে যাবে, ওদের কষ্ট হবে। এই পশু পাখির দিক খেয়াল রাখে, এর নাম হলো ইসলাম। তারপর তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, চাই সে সাদা হোক, চাই কালো হোক, চাই বংশী হোক, চাই নন বংশীয় হোক, চাই মন্ত্রীর ছেলে হোক, চাই চাষার ছেলে হোক, যে মানুষ সেই হইল আশরাফুল মাখলুকাত। আমরা কি দেখছি এবার এই বাংলাদেশে, মন্ত্রীর ছেলে খুন করলেও বিচার হয় না। আমার গরিব চাষার ছেলে মুরগি চুরির অপরাধে তাকে জেলের ভিতরে ঢুকানো হয়। এক পোটলা গাঁজা খাওয়ার অপরাধে তাদেরকে জেলের ভিতরে ঢুকানো হয়। যারা গাঁজার টেরাক আমদানি করে, সেই ইয়েবাবদীদেরকে ফুলের মালা দিয়ে মন্ত্রী বানানো হয়। কাজে এই বিষাক্ত কুলুষিত রাজনীতির মাধ্যমে সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। কাজে আমি চাই ইসলামী আদর্শের মাধ্যমে এমন একটা শান্তি সমাজ আমরা গঠন করব, যেখানে প্রত্যেকটা মানুষের থাকবে সমান মর্যাদা। মন্ত্রীর ছেলেরও যেই মর্যাদা, চাষার ছেলেরও সেই মর্যাদা, ছেলেরও যেই মর্যাদা, একটা গরিবের ছেলেরও সেই মর্যাদা, একটা মানুষের অধিকার থাকবে সমান। আসুন, আমরা সব দেখছি এই ৫৪ বছরে, কখনো সবুজ বাংলা দেখছি, কখনো সোনার বাংলা দেখছি, কখনো ডিজিটাল বাংলা দেখছি, কিন্তু শান্তির বাংলা দেখি নাই। আসুন আমরা এবার ইসলামের বাংলা গঠনের মাধ্যমে একটা শান্তির বাংলা গঠন করি। আজ কাজে আমি সকলকে উদাত্ত আহ্বান রেখে আমার এই মাতৃভূমি, জন্মভূমিটাকে পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ ভূমি হিসেবে উপহার দেওয়ার লক্ষ্যে আমরা যে চেষ্টাটা করতেছি, যেই ব্যথা নিয়ে এরা মাঠে মাঠে ঘুরতেছি, আমি মনে করি প্রত্যেকটা সচেতন নাগরিকের ভিতরে সেই ব্যথাটা থাকা উচিত। কাজে আসুন আমরা সবাই একত্রিত হই, ইসলামী আদর্শের মাধ্যমে একটা সুন্দর সমাজ গঠন করি। মনে রাখবেন, মাদার গাছ লাগাইয়া যেরকম আম খাওয়ার আশা করা যায় না, ২ নাম্বার জমিতে যেরকম ১ নাম্বার ফসল হয় না, ২ নাম্বার ওস্তাদের কাছে যেমন ১ নাম্বার ছাত্র তৈরি হয় না, ঠিক ২ নাম্বার নেতার মাধ্যমে কোনদিন ১ নাম্বার সমাজ হইতে পারে। কাজে আমরা সবাই আল-ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। নেতা যদি হয় খারাইয়া মতুন্যা নেতা, নেতা যদি হয় গাঁজা খাওয়ান্যা নেতা, নেতা যদি হয় মদখোর, সুদখোর, ঘুষখোর, ইয়েবাখোর, ডেন্ডিখোর, তাহলে এই নেতার পিছনে উঠিয়া জাহান্নাম ছাড়া কোন রাস্তা থাকে না। আসুন আমরা আদর্শবান নেতার নেতৃত্বে, ইসলাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ আদর্শ, এই আদর্শে বলিয়ান হয়ে একটা শান্তির সমাজ উপহার দেয় এই জাতিকে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে
ইসলামের এই সুন্দর পতাকা তলে আসার তৌফিক দান করুন। আলোচনায় যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, প্রশ্ন জেগে থাকে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো জামাত যে আপনাদের থেকে ছুটে গেছে এই বিষয়ে নিয়ে একটু কথা বললে ভালো হইতো আমাদের। আমার এক ভাই প্রশ্ন করছেন জামাত আমাদের থেকে ছুটে গেছে বা আমরা তাদের থেকে ছুটে আসছি। আমরা আমাদের মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, তিনি জুলাইয়ের অভ্যুত্থানের পরে ঘোষণা দিয়েছিলেন যে 54 বছরের দেশে ইসলামের আদর্শ কখনো বিজয় হয় নাই, আসেন আমরা সবাই মিলে ইসলামের পক্ষে একটা বাক্স দেব। তখন কিছু দল আমাদের মধ্যে আসছে, অনেক লম্বা কথা আপনারা জানেন, আমি লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা হলো আমরা কেন ছুটে আসছি। আমরা নিশ্চয়ই 2 দিন আগে আমরা শুনছি জামাতের মহতারাম আমির তিনি বলছেন যে আমরা ক্ষমতায় আসলে, একটা খ্রিস্টান প্রতিনিধির কাছে বলছেন, তিনি আবার জামাতের ডায়াজে দাঁড়াইয়েই সেই বক্তব্য জাতির সামনে উপস্থাপন করছে, সকল মিডিয়ায় আসছে। তিনি বলছেন যে আমরা প্রচলিত আইন দিয়ে এই দেশ চালাবো এবং শরিয়া আইন বাস্তবায়ন করব না। যেই প্রচলিত আইন এদেশে বারবার ফেল করছে, যেটার মাধ্যমে ইয়েবা বদিয়া চিহান্নাম তৈরি হয়েছে, যেটার মাধ্যমে দেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা তো তার বিরুদ্ধেই সংগ্রাম করার জন্য ইসলামের বাক্স দিয়েছি। সেই আইনই যদি চালায়, শরিয়া আইন যদি পছন্দ না করে, তাদের সাথে পীর সাহেব চরমোনাই থাকতে পারে না। এই জন্য আমরা সঠিক এবং সহি ইসলামের দাওয়াত নিয়ে চেষ্টা করতেছি। যদি কোনো কারোর মধ্যে ভুল বোঝাবুঝি থাকে, দয়া করে আমাদের কাছে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা সেটা উত্তর দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মতামত কি আপনাদের? আমরা ভাই প্রশ্ন করছেন যে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হবে, কেউ গণভোটের প্রচার করে, কেউ আবার ব্যালটের প্রচার করে না, কোন মানে মার্কার প্রচার করে না। আসলে সরকার উদ্যোগ নেছে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য, কারণ এই গণভোট যদি প্রতিষ্ঠিত না হয়, হ্যাঁ না হয়, তাহলে পুরো সরকারটাই পরবর্তীতে অবৈধ প্রমাণিত হবে। এই যে ইলেকশন কমিশন ইলেকশন ডাকছে, বিগত সংবিধানকে যদি 100% সমুন্নত রাখা হয়, তাহলে 2029 সাল পর্যন্ত সরকারের মেয়াদ, এর আগে যেই আসবে সেটাই সংবিধান অনুযায়ী হবে অবৈধ। যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আজ হোক কাল হোক, টুডে টুমোরো, তাদেরকে একদিন বিচারকের আদালতে দাঁড়াতে হবে এবং তাদের ফাঁসি হওয়ারও সম্ভাবনা আছে। দেশদ্রোহী মামলা খাইয়া যারা ইলেকশন আয়োজন করছে, তাদেরও ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হায়ের পক্ষে প্রচারণা চালাইতেছে বর্তমান সরকারের লোকজন, এবং আমরাও হায়ের পক্ষে প্রচারণা চালাইতেছি। তা না হলে দেশের মধ্যে আবারও কিন্তু বিরাট ধরনের একটা ঝামেলা হবে। কথা বুঝাইতে পারছি? কাজে আপনারা সবাই ইনশাআল্লাহ হায়ের পক্ষে দেবেন। আমি এই আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমার মার্কা আপনাদের মনে আছে তো? মার্কা কি? ইনশাআল্লাহ। মিছিল দেওয়া যাবে না, মিছিল দেওয়া যাবে।